গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে শেরপুরে প্রায় সবগুলো নদীর পানি কিন্তু অব্যাহত রয়েছে বৃদ্ধি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গুলারপাড় নামক স্থানে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখানে যে নদীটি রয়েছে সেখানে কিন্তু এই বিপদসীমার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে আমরা বিকেল পর্যন্ত যে তথ্য পেয়েছি, জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু নালিতাবাড়ী যে চেলাখালী নদী রয়েছে, চেলাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি শেরপুর সদরে গত কয়েক ঘন্টায় প্রায় 136 মিলিমিটার এবং এই নালিতাবাড়ী উপজেলাতে 110 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির যে রেকর্ড সেটি কিন্তু করা হয়েছে। তবে আমরা এখানে স্থানীয় সাথে কথা বলি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর এই ভারতের যে মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির ফলে কিন্তু এখানে যে সকল নদ নদী রয়েছে, বিশেষ করে চেলাখালী, সোমেশ্বরী, ভোগাই সহ অন্যান্য যে নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি হয় এবং তারা কিন্তু এই বিশেষ করে এই বর্ষা মৌসুমে তারা অনেকটাই শঙ্কায় থাকেন। তারা বলছেন যে এখানে বেশ কয়েকটি কারণ রয়েছে এই পানি বৃদ্ধি। সেটা হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এখানে যে বেশ কয়েকটি যে নদী রয়েছে, এই নদীর যে নাব্যতা সংকট রয়েছে, এর ফলে কিন্তু প্রতি বছর তাদেরকে একদিকে যেমন তারা বিভিন্ন শঙ্কায় থাকে, তাদের বসতবাড়ি নষ্ট হয়, ফসলের জমি নষ্ট হয় এবং মাছের ঘেরের যে মাছগুলি সেগুলো কিন্তু ভেসে যায়। তবে স্থানীয়রা বলছেন যে যদি জেলা প্রশাসনে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে এখানে এই নদীর যে নাব্যতা সংকট যদি নদীগুলো ড্রেজিং করা হয় এবং এবং যদি বেড়ি বাঁধ নির্মাণ করা হয়, তাহলে হয়তো তারা কিন্তু এই আকস্মিক বন্যার যে কষ্ট এবং আকস্মিক বন্যার যে সম্মুখীন তারা হন, তাহলে হয়তো তারা পরিত্রাণ পাবেন। তো এই বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা এবং উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে আকস্মিক এবং যে বন্যা, এই বর্ষা মৌসুমে যে বন্যা হয় সেই বন্যা মোকাবেলায় কিন্তু তারা এখন পর্যন্ত তারা প্রস্তুত রয়েছেন। বিশেষ করে শুকনো খাবার সহ অন্যান্য বিষয়ে তারা প্রস্তুত রেখেছেন এবং জরুরি মুহূর্তে তারা পানিবন্দী যে সকল পরিবার রয়েছে তাদেরকে যেন উদ্ধার করা হয় এবং যে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন তারা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে গাজীরখামা হয়ে জেলা সদরে একটি গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক। এই সড়কের কিন্তু অধিকাংশ সড়ক কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে সংখ্যার কথা জানিয়েছেন, যদি আজকের মধ্যে পানি না কমে এবং পানির বৃদ্ধি সেটা যদি অব্যাহত থাকে, তাহলেও এই রাস্তার একটি বিশেষ বড় অংশ কিন্তু এই নদী গর্ভে বিলীন হবে। তবে একটু আমি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কর্মকর্তার সাথে কথা বলেছি। জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যদি আজকে রাতে বৃষ্টি না হয় এবং বৃষ্টি কমে যায়, তাহলে হয়তো নদ নদীর পানি কমে যাবে এবং এই যে আকস্মিক বন্যার সম্মুখীন এখানে যারা শঙ্কায় রয়েছেন সেটি হয়তো তাদের সংখ্যাটা অনেকটা কেটে যাবে। তো এই ছিল শেরপুরে এই আকস্মিক পানি বৃদ্ধি এবং এই চেলাখালী নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।